ওকে, আসসালামু আলাইকুম ভাইরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং একটা দীর্ঘদিন পরে, দীর্ঘ একটা গ্যাপের পরে, ঠিক আছে। তো গত 24 তারিখ মোস্ট প্রবলি বিপিডিবি সক্রিয় প্রকৌশলী পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তার 6টা কোশ্চেন আমার কাছে আসছে, ঠিক আছে। 6টা কোশ্চেন আমি সাজানো হয়েছে এবং এগুলোর সলভটা মেইনলি সিমস এর যে ম্যাথটা, এটা একটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি এন মস পি মস দুইটার একটা কম্বিনেশন ছিল, ঠিক আছে। সো এবং একটা গ্রাফ দিয়ে দিছিল, এটা খুব ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল। আর তাছাড়া অ্যাজ ইউজুয়াল, তাছাড়া কোনো ম্যাথই আমার কাছে একদম কনভেনশনাল ম্যাথ ছাড়া কিছু মনে হয় না। কে কি মনে করলেন আই ডোন্ট কেয়ার, বাট আমার কাছে কিন্তু আর কনভেনশনাল ছাড়া কিছুই মনে হয় নাই। বুঝতে পারছি বিষয়টা? আমার কাছে কোনো পার্থক্যই মনে হয়নি। আচ্ছা, তার আগে একটা বলেন, ইসে কি রেজিস্ট্যান্সের ভ্যালু কি দেয়া ছিল? কি যেন বলতেছি আমি, সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো কি দেয়া ছিল? আমাকে কি শুনতেছেন? জি ভাইয়া, দেওয়া ছিল ভাইয়া, দেওয়া ছিল। আচ্ছা, দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে লেটস স্টার্ট। ওকে, সো এটা আমার কাছে যে ডাটা আছে, অ্যাকর্ডিং টু ডাটা, এটা দেখতেছি হচ্ছে 10 ওহমস, এটা দেখতেছি হচ্ছে মোস্ট অফ 20 ওহমস, ওকে। আর এটা দেখতেছি হচ্ছে 10 ওহমস, 10 ওহমস। এই আমাদের যে কি আছে, ভি নটটা আছে, ভি নটটা এখানে দেওয়া আছে। দেখুন আমাদের এটা কি করতে হবে, বের করতে হবে ভি নট এবং অ্যাপ্লাইং কি সুপারপজিশন। এখন দেখেন তো এখানে কয়টা সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্স আছে কয়টা ভাইরা? ডিপেন্ডেন্ট সোর্স কয়টা আছে? দুইটা। হ্যাঁ, দুইটা ভাইয়া। দুইটা। বাট সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার জন্য আমরা এট এ টাইম অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করি তার ইন্ডিপেন্ডেন্ট সোর্স। এই সোর্স, এই সোর্স, আমাদের কিন্তু এই সোর্স নিয়ে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। এই সোর্স যেখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিতে হবে। সুপারপজিশন মিন্স কি? সো হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইজ দেয়ার? 1 and 2. So our target is to, we have to active on source and deactive on source, and further that we have to find out the v naught, এবং সেকেন্ড ক্ষেত্রে আমরা কি আরেকটা সোর্স অ্যাক্টিভ করব আর একটা ডিঅ্যাক্টিভেট করব। দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট অফ সুপারপজিশন থিওরাম, আমি যতদূর জানি, ঠিক আছে, আমার নলেজ যতটুকু আছে সেই অনুসারে। সো আমরা সলভ করি, আমাদের কোনো টেনশন নাই। ফার্স্ট অফ অল আমরা 10 ভোল্টটা অ্যাক্টিভ ধরি, এটাকে অ্যাক্টিভ করব। জি ভাই। স্টেপ 1 অ্যাক্টিভ। আচ্ছা জাস্ট মিনিট, ফোন সাউন্ড একটু বাড়াই দিতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ কত, কোনটা করতেছে? 10 ভোল্ট, 10 ভোল্ট সোর্স। তাহলে আমাদের সার্কিট ডায়াগ্রামটা কি আসে? 10 ভোল্ট সোর্স অ্যাক্টিভ মিন্স এইটা, রাইট? শুনতেছেন আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আমার মনে হয় স্পিকারটা একটু প্রবলেম হয়ে গেছে, খুব স্লো শোনা যাচ্ছে, খুব স্লো। ওকে ভাইয়া, তার মানে কি 10 এম্পিয়ার অবশ্যই কি হবে? হ্যাঁ, ওপেন হবে ভাইয়া। শর্ট হয়ে যাবে। না না, কিসের শর্ট? কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ মিন্স ওপেন হয়ে হ্যাঁ, যায়। ওপেন হবে। আমরা কোনো রং কনসেপ্টের দিকে আগাইতে চাই না। ফর ভি প্রাইম, সো ভি প্রাইম কামস ফ্রম that area, that is v prime, this is minus plus, that is 4i, so I is coming from here, that is 10, that is 20, that source is 10 volt, that is our, যেহেতু অ্যাক্টিভ স্ট্রিপ অন, একে ভি প্রাইমের পরিবর্তে ভি প্রাইম অন লিখে দিচ্ছি আমরা। ওকে, সো আমার এনি হাও আমাকে কোন জিনিসটা বের করতে হবে বলেন তো ভাইয়া? ভি নট। তার মানে আমাদের কি ভি নট প্রাইম ইজিলি আমরা কোন ডিভাইডার রুল ইউজ করে করতে পারি? কারেন্ট ডিভাইডার। শুনেন, এই পোর্শনটা নিয়ে আমাদের কাজ করার কোনোই দরকার হচ্ছে না। বলেন তো কেন দরকার হতেছে না? কেন দরকার হচ্ছে না? প্যারালালে আছে ভাই, এইজন্য ভাইয়া। ওটার কোনো দরকারই হচ্ছে না, কারণ আমাদের এনিহাও কয়টা জিনিস বের করা দরকার? এনিহাও আমাদের এই ভি নটটা বের করতে পারলেই হচ্ছে দুইটা সোর্সের জন্য। সুতরাং আমরা 10 ভোল্ট অ্যাক্টিভ করে অলরেডি উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভি নট। সো আমাদের একটা স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে কি করা যাইতে পারে আমরা সেটা একটু দেখতে পারি।
সেকেন্ড স্টেপ না, স্টেপ 2 কত 10 অ্যাম্পিয়ার, তাহলে 10 ভোল্ট কি করে দিব, ওপেন না শর্ট? ভাইয়া শর্ট। Short circuit. Voltage source always remain short circuit and current source always open whenever we want to deactivate the source. Okay. সুতরাং আমাদের টার্গেটটা কি, আমরা যদি এইটাকেই নিয়ে নেই, এখান ধরেই করি, এতই করার কি আছে? ও সরি, সব কেন মুছে ফেললাম, ধর। আচ্ছা, হোয়াটএভার, এটাকে আমরা কি করে দেব ভাইয়া, শর্ট। ওকে, so that is 10, that is 20, that is 10. So that is our point V2 double prime. So এই V prime টা অটোমেটিক কোথায় চলে আসতেছে, এখানে চলে আসতেছে। দেখেন, এনিহাউ আমাকে কি বের করতে হবে ভাইয়ারা, এগেইন আই রিপিট, আমাকে কি বের করতে হবে, V2 কত প্রাইম, ডাবল প্রাইম। আচ্ছা, এটা যদি করতে হয়, দেখেন কি করা যাইতে পারে। আচ্ছা, এখানে কি একটা নোড হয় না, এই নোড অনুসারে এই কারেন্টে যদি এন্টার করে, বাই ডিফল্ট কারেন্টটা কি করবে বলেন তো, কথা বলতেছে না, লিভ করবে না, লিভ করবে। তাহলে আমাদের এখানে এন্টারিং কারেন্ট কত ভাইয়া, এখানে যে আমরা একটা নোড দিয়ে দিতে পারি, অ্যাপ্লাইং KCL at V prime node, রাইট? সো কি লিখতে পারি, এন্টারিং কারেন্ট 10 অ্যাম্পিয়ার, লিভিং কারেন্ট কত, এটা কিন্তু একটা কারেন্ট সোর্স। এটা কি বুঝতে কারো অসুবিধা হয় যে এটা একটা কারেন্ট সোর্স? না ভাইয়া। ওকে, সো ডিরেক্টলি আমরা লিখে দিতে পারি 4V প্রাইম একটা কারেন্ট সোর্স, প্লাস এই কারেন্টটা লিভ করবে, এখানে V নোড, তার মানে কত, V প্রাইম ভাগ 10। সো ইজিলি আমরা কার ডাটা পেয়ে যাব, V প্রাইমের একটা ভ্যালু পেয়ে যাব, এটা যদি ক্যালকুলেশন করি 20 ভোল্ট পেয়ে যাব। ওকে, বাট আমাদের স্বার্থ কিন্তু হাসিল হইল না। স্বার্থটা কি, এনিহাউ কি বের করতে হবে, এগেইন রিপিট, V নট, V নট ডাবল প্রাইমটা বের করতে হবে। ওকে, আমরা এদিক দিয়ে একটা V প্রাইম অলরেডি পেয়ে গেলাম, যাক ভালো একটা তথ্য পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা দেখি এই একটা V প্রাইমের ইমপ্যাক্ট আবার কোথায় আছে, দেখেন তো, এই কারেন্টে আছে। তার মানে ইজিলি এখানে আর একটা নোট চালাইতে পারি, এই নোটটার নাম কি V প্রাইম নট ডাবল প্রাইম দেই, কোনো আপত্তি আছে কারো, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। সো এন্টারিং কারেন্ট যদি থাকে, বাই ডিফল্ট এগুলো কি দিতে হবে, অবশ্যই কি লিভিং দিব, লিভিং দিব। ওকে, লিভিং যদি দেই, তাহলে আমরা আরেকটা ই চালাইতে পারি, এখানে লিখতে পারি অ্যাপ্লাইং KCL at V ডাবল প্রাইম নোড। এই আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, ফার্স্ট টাইম আমার সাথে ক্লাস করার জন্য আরো একজন লোক জয়েন করছে, আমাদের নতুন অতিথি, কে বলতে পারবেন? এনিওয়ান? ভাইয়ারা, ডাবল প্রাইম 20 ইন্টারিং, আর লিভিংটা কত আসে ভাইয়া, ভিনার ডাবল প্রাইম ভাগ 10 না ভাই? ওটা 0.4 V প্রাইম হবে মনে হয়। কোনটা ভাই? ও, প্রাইমের মান যে 20 ভোল্ট বের করছেন, ওইটা 0.4, ইয়েস, থ্যাংক ইউ। ও, এটা ভুল লিখছি, তাহলে 0.4 হবে, হ্যাঁ ঠিকই আছে, 0.4 হবে, 0.4 হবে, রাইট? 0.4 V প্রাইম, V প্রাইমের 20 বাই V প্রাইম বাই কত, 10 না? হ্যাঁ ভাই, তাহলে 20 ভোল্ট আসে। ইতিমধ্যে V প্রাইমের একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। V প্রাইমটা কত পেয়েছিলাম, কত ভোল্ট ভাই? 20 ভোল্ট। সো 0.4 into 20 equal to V নট ডাবল প্রাইম ভাগ 20 প্লাস V প্রাইম কত, 20 ভাগ 10। সো আমরা যদি সলভ করি ডাবল প্রাইম, দেখেন তো 53.33 পার কথা। ওকে, সো অ্যাকর্ডিং টু সুপারপজিশন কি হতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ, সুপারপজিশন থিওরাম, V নট
ভি নট, তাই তো, সমান কত ভি নট সিঙ্গেল প্রাইম ভি নট ডাবল প্রাইম। সো হাউ উই গেট ভি নট সিঙ্গেল প্রাইম, দ্যাট ইজ 6.67 plus 53.33 like that. সো 53.6 দেখেন তো এক্স্যাক্টলি 60 এর মতো আসবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই ম্যাথ করতে যে কে কোন কনফিউশন পড়ছেন আমি তাও বলতেছি। আপনারা সবার আগে কিন্তু এইখানে একটা কনফিউশন পড়ে গেছেন না, এই যে 4i প্রাইমে। ভাইরা 4i প্রাইমে কি একটা কনফিউশন পড়ে গেছিলেন কিনা? এটা কিন্তু কোনো ইউটিলাইজ হচ্ছে না। একটা জিনিস কি খেয়াল করছেন আপনারা? কোনো ডাউট আছে ম্যাথটা নিয়ে? না ভাইয়া। ক্লিয়ার না? সুতরাং ম্যাথটা দেখতে একটু জটিল লাগলেও ম্যাথটা কিন্তু সহজ। বাট এই জিনিসটা আপনাকে কি করতে হবে? উপলব্ধি করতে হবে। উপলব্ধি করা ছাড়া আসলে সম্ভব না। ঠিক আছে, এতটুকু কইতে পারি। আচ্ছা, দেখবেন ওই এটা ডাউন হয় না কেন? ওকে, দেখি সুন্দর ম্যাথটা। এই ম্যাথটা তো কমন ম্যাথ। এই ম্যাথটা কি আপনাদের কোনো কনফিউশনে পড়ছেন? এই ম্যাথগুলো তো আমি করাই দিচ্ছি, আমার স্টুডেন্টদের আমি করাই দিচ্ছি। আমি অ্যাডভান্স হিসেবে করাই দিতাম যে এই টাইপের ম্যাথ দেখে রাখো, যে কোনো সময় এই টাইপের ম্যাথগুলো চলে আসবে। এবং এই যে দিয়ে দিচ্ছে, কি বলছে দেখেন তো, 3.3 kV parallel alternator, হ্যাঁ, সাপ্লাই এ লোড 400 কিলোওয়াট এত। আচ্ছা, অল্টারনেটর এত, প্রাইম মুভার্স আর ডিজাইন সাজ দ্যাট অন সাপ্লাইজ এখানে একটা কন্ডিশন আমি পাইতেছি, P1 equal to twice the power 2P, then the other on supplies twice the power than the other। তার মানে P2 যদি P ধরি তাহলে আরেকটা ডাবল দিচ্ছে। কারো কি কনফিউশন বিষয়টা? দিস ইজ দ্য কন্ডিশন। এই কথার মধ্যে জিনিসটা লুকায়িত আছে। সো অন সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত ওহম পার ফেজ, পারফেক্ট এত দিয়েছে, এন্ড আদার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এত পার ফেজ। ওকে, ফাইন্ড দ্য লাইন কারেন্ট অফ কি মেশিন? ইজ মেশিন। ওকে, তার সুতরাং দুইটা অল্টারনেটর, ব্রাদার অল্টারনেটর যদি থাকে তার কি একটা ইন্টারনাল রিঅ্যাকট্যান্স থাকবে, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স থাকবে কিনা? জি ভাই। ওকে, সেই কথাই বলতেছে। একটু ঘুরাই দিছে ম্যাথটা, ঠিক আছে? হুবাহু ম্যাথ আপনারা কেউ এক্সপেক্ট করতে চাইলে পরীক্ষার হলে যে চাকরি পাওয়া লাগবে না। ঠিক আছে, কনসেপ্ট ঠিকমতো বুঝে আসেন। আচ্ছা, এরপরে কি বলতেছিল, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে কত 10 না? ওকে, এটা হচ্ছে কত 16 ohms আর একটা হচ্ছে কত 10 ohms পার ফেজ, এন্ড কত 0.75 পার ফ্যাক্টর কি ল্যাগিং, আদার 10। হ্যাঁ, ফাইন্ড দ্য লাইন কারেন্ট। আচ্ছা, সাপ্লাইস এ লোড, ব্রাদার দুইটা এবং অল্টারনেটর গুলো সর্বসময় কি অবস্থায় থাকে, সিরিজে না প্যারালালে? All alternator must be connected in which type, series or parallel? Parallel. Okay, দেখেন এই ম্যাথটাতে ফিগার ড্র করতে কি কারো কোনো কনফিউশন আছে? এই ফিগারটা ড্র করে ফেললেন কারণ আপনার ম্যাথের কিচ্ছু নাই, ম্যাথ দুধভাত হয়ে গেছে। খেয়াল করেন, টু সিস্টেম যদি প্যারালাল থাকে অনেকের মধ্যে কনফিউশন আসবে, ভাই এখানে ভোল্টেজ এটা কত জেনারেট করতেছে, এটা কত যাচ্ছে বা এটা যাচ্ছে, কিন্তু একটা কথা কিন্তু অ্যানসার দিয়ে দিচ্ছে, দুইটা অল্টারনেটিভ প্যারালাল কখন হইতে পারে? দেয়ার ফেজ ভোল্টেজ মাস্ট বি সেম, phase sequence must be same, frequency must be same, and phase angle must be same. That means apart from 120 from each with other. Okay, so alternator যেহেতু প্যারালাল, ইন্ডিভিজুয়ালি আপনাকে
মেনশন করার দরকার নাই যে ইট হ্যাজ প্রোভাইডস 3.3 কেভি সাপ্লাই ফ্রম দ্য ইস্ট লোড। ঠিক আছে, ডেফিনেটলি তারা দুইজন অ্যাড আপ হয়ে 3.3 কেভির একটা সাপ্লাই দিচ্ছে। কাকে? ফাইনাল অল্টারনেটর পাওয়ার জেনারেট করে কাকে দিবে? এমনি এমনি বসে রাখবে নাকি লোডকে দিবে ব্রাদার? লোডকে দিবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা দিস ইজ কনসেপ্ট। এটা কোনো বইতে এইভাবে ডিরেক্টলি কোনো ম্যাথ পাবেন কিনা আই ডোন্ট নো, আমার জানারও দরকার নাই, বাট আই হ্যাভ দ্যাট কনফিডেন্স, আই হ্যাভ দ্যাট মানে কনসেপ্ট যে কিভাবে সার্কিট ড্র করতে হয়। সার্কিট ড্র মিন্স ম্যাথ শেষ, ম্যাথের কিচ্ছু নাই। সো কানেক্টেড টু দ্য লোড, সেটাকে বলতে পারি আমরা লোড। ওকে, সো আমরা কি বলতে পারি এসএল। এসএল কি? পি বাই কত? 5। এখনো কথা বলে না। প্লাস মাইনাস কি অ্যাঙ্গেল? পিএফ অ্যাঙ্গেল। এই হ্যাঁ, ইসের ক্ষেত্রে মাইনাস হলে ল্যাগিং না লিডিং? লিডিং। লিডিং ভাই। এগুলো অনেকের বিরক্তি লাগতে পারে ভাই, আর দিন শেষে ছোট ছোট জিনিসে একটা অনেক বেশি পার্থক্য করে দেয়। আমি অনেক বেশি পেঁচাল পড়ি ল্যাগিং লিডিং নিয়ে, কিন্তু তারপরে পরীক্ষা হলে আপনারা ভুল করবেন। ইট ক্রিয়েটস হিউজ ডিফারেন্স। এগেইন আই রিপিট। সুতরাং এখানে কত হয়? পি ইজ হাউ মাচ ইজ প্রোভাইডেড 800 ডিভাইডেড বাই 0.8, আর হচ্ছে যেহেতু ল্যাগিং মিন্স প্লাস, সো প্লাস cos ইনভার্স কত? 0.8, সো দ্যাট ইজ 1000 অ্যাঙ্গেল প্লাস 36.87 কি হবে? কিলোওয়াট নাকি কেভিআর না কেভিএ? কেভিএ। এটাও ভুল করে ফেলবেন নাকি? ঠিক আছে, ওকে। খেয়াল করুন, অল্টারনেটর সাপ্লাই এত লোড, খেয়াল করেন পাওয়ার যেখানে যে অবস্থায় থাকুক কেন প্রত্যেকটা পাওয়ার কি যোগ গুণ ভাগ না বিয়োগ হয়? কি হয়? পাওয়ার যোগ হয়। যোগ হবে। So the two alternator connected in parallel, it has to provide 800 kilowatt. That means দুইটা অল্টারনেটর মিলে কত কত কি পরিমাণ লোড দিচ্ছে? 800 কিলোওয়াট। 800 কিলোওয়াট। আমরা কি বলতে পারি এ জেনারেট করে P1, এ জেনারেট করে P2, আমরা কি বলতে পারি টোটাল দিচ্ছে কত কিলোওয়াট? 800 কিলোওয়াট। খেয়াল করেন আবার কি পিটি সমান কত লিখতে পারি আমরা? এই যে আমরা তো দুটো কন্ডিশন পেয়ে গেছিলাম, সো পিটি সমান কত লেখা যায়? 2p plus p. How much? That is how much? 3p. So আমরা কি বলতে পারি? That means p1 plus p2, that is how much? 800. অতএব 3p, that is 800 kW. অতএব p is equal to how much? এটুক নিয়ে কি কারো কনফিউশন আছে এই কন্ডিশনটা নিয়ে? That means how can we get these things? সো মানে কি পরিমাণ পাওয়ার দিচ্ছে সেটা কি বুঝতে কি কারো অসুবিধা এই কন্ডিশনটা? এখানে কিন্তু দুইটা তিনটা ফ্যাক্টর কিন্তু কাজ করছে ম্যাথটার। সো আমরা অনেকে এই জায়গাটাতে কনফিউজ হয়ে যাব যে আসলে কন্ডিশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেল? আচ্ছা, এই ম্যাথটা চাইছেটা কি ফাইনালি? ফাইন্ড দ্য লাইন কারেন্ট অফ ইচ মেশিন। দ্যাট মিন্স আচ্ছা এটা যদি হয় তার মানে এদিকে যে কারেন্ট পাস করবে তার নাম হবে কি? Definitely ion, because of our target is to find out the line current of each machine, and it has to provide the current I2, and this এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টের নাম কত হবে? টোটাল কারেন্ট I। কোনো কনফিউশন আছে কারো ভিতরে? না। আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। ম্যাথ ভাই ম্যাথ সবাই করতে পারে, সলিউশন সবাই করতে পারে, সলিউশন ডাজন্ট ম্যাটার। এবং আপনারা শুধু এই সলিউশন পাইয়া যে আপনাদের খুব বেশি লাভ হবে তা না, ঠিক আছে? বাট আপনারা যদি সিস্টেমগুলো বুঝতে থাকেন দেখেন জিনিসগুলো আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো আপনাকে বুঝতে হবে যে হাউ আমাদের টার্গেটটা কি? টার্গেট টু ফাইন্ড আউট দ্য লাইন কারেন্ট I1 এন্ড I2 অফ ইচ মেশিন, দ্যাট ইজ আওয়ার কমপ্লিট টার্গেট। দ্যাট মিন্স এটা আমাকে বের করতে হবে। একটা জিনিস খেয়াল করুন ব্রাদার, আমাদের এইখানে কিন্তু লাইন কারেন্ট ভোল্টেজ আছে, বুঝছেন? এখানে আমাদের লোড আছে, এস আছে, তাহলে এখান থেকে কি আমরা লোড কারেন্টটা কি বের করা কি সম্ভব না? সম্ভব না। আপনারা বলেন, আমি বলবো না। সম্ভব কিনা? Because of we have already here load. Clear? We have here already the line voltage of that specific load, and everywhere the machine has to supply 3.3 kV everywhere. So we can easily find out the load current or total current, whatever you say it. So
আমাদের ইউনিভার্সাল যে সিস্টেমটা আছে সেভাবে আমরা করে যাচ্ছি। সো আমরা কি জানি, 3 ফেজ তো এস সমান কত, √3 ভিএল আইএল কি কনজুগেট কেন দিলাম, কারো ভিতরে কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, ভিএল আইএল cos ফাই, ভালো কথা। ওকে, লাইন কারেন্ট, লাইন এবং ফেজটা তো সেম হবে দিক দিয়ে লাইন। হ্যাঁ, অতএব আইএল কনজুগেট এস কত পাইছি ব্রাদার? 1000 পাইছিলাম। আমার সাথে একটু রেসপন্স করেন তাহলে বেটার হবে ভাইরা। জি ভাইয়া। √3 আর ভোল্টেজ কত ব্রাদার? 3.3 কেভি না? জি। ওকে, সো এটা কি কেভিএ ছিল, কিন্তু তার মানে এখানে আরো 10⁻³ আছে, বিকজ অফ দ্যাট ইজ ইন কেভিএ না, ইনটু 10⁻³। ওকে, এন্ড কারেন্ট যদি থাকে 0.8 পারফেক্টলি ল্যাগিং। ব্রাদার কারেন্টের ক্ষেত্রে ল্যাগিং কি প্লাস আসবে না মাইনাস আসবে? মাইনাস না? জি ভাই। 36.87, ভালো কথা। আচ্ছা, তাহলে আমি কনজুগেটটা উঠাই দিলাম, আমি অ্যাকচুয়ালটা দিয়ে দিলাম। কনজুগেটটা দিয়ে দিলে এখানে কি হয়, তখন তার এখানে এটা থাকে না। ওয়েট এন্ড সি। হ্যাঁ, ঠিক আছে, এটা 10⁻³ এই কারেন্টের এটা দেয়া লাগবে না এখানে, ঠিক আছে। ওকে, সো কনজুগেট যদি পাই, এটা যদি পাই তাহলে আমরা এরকম পাবো 174.954 অ্যাঙ্গেল প্লাস 36 পয়েন্ট কত 87। খেয়াল করেন ব্রাদার, কিন্তু এটা কিন্তু কনজুগেট, বাট অ্যাকচুয়ালি আমার কি দরকার, কনজুগেট উঠে দিতে হবে না? উঠে দিলে প্লাসের জায়গায় কি চলে আসবে? এটা চলে আসবে, মাইনাস চলে আসবে। ওকে, উই অলরেডি গেট ইট। দেখুন আমাদের পি অন এ পাওয়ার কত দেয়া আছে? পি অন এ অ্যাকর্ডিং টু কন্ডিশন হাউ মাচ উই গেট পি অন? 2p না? এই যে কত 2p, পি আমরা কি পেয়ে গেছি না এটা। সো আমরা কি বলতে পারি, এইখানে আইয়নটা যদি বের করতে চাই, এখন আইয়ন এরটাও ইজিলি বের করতে পারেন, কোনো ব্যাপার না, বিকজ অফ এখানে যদি একটা কেভিএল চালাই কি লিখতে পারি, আইএল সমান কত, আইয়ন প্লাস I2। সো অলরেডি উই হ্যাভ আইএল। সো আমরা যদি যে কোনো একটা বের করি আর একটা কি করতে পারবো, ইজিলি বাইরে যাব, একেবারে দুধভাত বিষয়। সো আমরা যদি পি অনটা বের করতে চাই সেক্ষেত্রে কি লিখতে পারি, পি অন সমান √3 ভিএল আইএল কি ফাই, cos ফাই। উই হ্যাভ অলরেডি পি অন। সো আইএল এর জায়গায় আমরা এখানে কত লিখে দেব এবার ব্রাদার, আইয়ন। ক্লিয়ার? আচ্ছা, সো আই অন সমান কত লেখা, পি অন সমান কত লেখা যায়, 2 × 266.67 ডিভাইড বাই 3.3 × 10⁻³ আর পাওয়ার ফ্যাক্টর কত ছিল বলেন তো? প্রথম মেশিনের জন্য একটা পাওয়ার ফ্যাক্টর দেয়া ছিল, খেয়াল করেন 0.75। অনেকে এই জিনিসটা ভুলেই যাবেন, বাট নাও ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্যাট পাওয়ার ফ্যাক্টর। এন্ড আমরা কিন্তু I2টা প্রথম অবস্থায় বের করতে পারবো না। হোয়াই বলেন তো, I2টা কেন বের করতে পারবো না ডিরেক্টলি? কথা বলতেছে না, কি দেয়া নাই? নো পাওয়ার ফ্যাক্টর দেওয়া নাই ভাই। আবার এগুলো থিংকিং করতে হবে, এটা পরীক্ষার হলে বসে আসে না, এগুলো বাসায় এই রিলেটেড অনেক কনসেপ্ট অ্যাপ্লাই করলে আপনি তখন এটা করতে পারবেন। সো অনেকের মধ্যে কোশ্চেন, ভাই আইয়ন না বের করতে আপনি I2 বের করতে পারেন। হ্যাঁ পারতাম, but here the load power factor is given, the alternator of on power factor is given, but alternator to power factor is not given, so that is not possible without the power factor to find out the load current I2. Okay, so এই কারণে আমাদের আইয়নটা বের করে ফেলতে হবে। সো 0.75, এবং যেহেতু ল্যাগিং মিন্স কত, মাইনাস কত cos ইনভার্স 0.75। ভাইয়া কত আসলে ক্যালকুলেটর চাপো তো, 124.414 angle minus 41.4096 amps. So we have already got ion and I. So we have that relation. So we can easily find out the
কারেন্ট অফ, সো আইএল সমান কত, I1 প্লাস I2, সো I2 ইজ ইকুয়াল টু IL মাইনাস কত, I1, IL ইজ হাউ মাচ ভাই, অলরেডি আমরা পাইছি, এত জিনিস লেখার কিছুই নাই, আমরা সবাই পারি ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আমি একবারে লিখে দিচ্ছি। কত আসবে আসলে, এই কত আসবে, এনিয়ন ক্যালকুলেটর চাপো তো ভাই, আমার খেয়াল আসতেছে না, এটা ক্যালকুলেশন করা নাই আমার কাছে। ওকে, এত এত এটা হচ্ছে আইএল, আর মাইনাস কারেন্টটা হচ্ছে I1 হচ্ছে 124 কেপি। ক্যালকুলেটর চাপতেছে ভাইয়ারা? জি ওকে ভাইয়া, কত আসে একটু বলো না, how much value is coming from I2? কত আসছে ভাই? ক্যালকুলেটর চেপে আরো ফাস্ট হইতে হবে, না চাকরি পাওয়া যাবে না তো। 51.86 at an angle minus 25.95. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 51.87 অ্যাঙ্গেল মাইনাস 25 পয়েন্ট কত রে ভাইয়া? 95. 95 অ্যাম্পিয়ার। ভাই থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমার মনে হয় এর থেকে সহজভাবে বাংলা ভাবে বোঝানোর আসলে আমার মনে হয় না কিছু আছে ম্যাথের। এখন এর থেকে আরো অনেক কিছু বের করা যাইতে পারে, যা চায়। যদি বলে যে প্রত্যেকটা মেশিনের ইন্ডিভিজুয়াল পারফেক্ট, এখন যদি বলে যে মেশিন টুর পারফেক্টের কত, সেটা কি বের করা সম্ভব ব্রাদার? মেশিন টুর পারফেক্টের কত সেটা কি বের করা সম্ভব? সম্ভব। সম্ভব না? সো পিএফ অফ সেকেন্ড মেশিন এরকম হইতে পারে, পিএফ অফ সেকেন্ড অল্টারনেটর সমান কত, cos 25.95। যেহেতু মাইনাস আসছে অবশ্যই কি হবে, কথা বলে না, ল্যাগিং। সো cos 25.95 means how much? কত আসে? 0.899। 0.899 কি অবশ্যই ল্যাগিং। এখন যদি বলতো ভাইয়া ইস মেশিনের S1 S2 মানে রিঅ্যাকটিভ পাওয়ার কত, এই এটা বের করা কি কোনো বিষয়? S1 সমান কত লিখতে হইলো, V√3 V1 I1 কনজুগেট বের করা সম্ভব কিনা? S2 সমান কত, √3 V2 I2 কনজুগেট, বাট বোথ ক্ষেত্রে আমাদের V1 বা V2 হাউ মাচ ব্রাদার? 3.3 কেভি না? জি ভাইয়া। ওকে, আমার মনে হয় না আর কোনো কনফিউশন আছে আমার ভাই ব্রাদারের। শিওর তো? আমি কি নেক্সট একটায় যাব নাকি এটা নিয়ে আর কারো একটা কোশ্চেন ছিল ভাই, সেটা হচ্ছে বলো। কনজুগেটটা যেন কেন মানে করি, এটা মাথা থেকে আউট হয়ে গেছে, মানে জানতাম ভুলে গেছি আর কি। বুঝতে পারছি, এটা ভাই ইউনিভার্সাল, তুমি এটা জানা রাখো। S সমান সমান S সমান সমান ভি আই কনজুগেট। বুঝাইতে পারছি? এটা তার ডেফিনেশন, এটা ই আছে কি যেন বলতেছে, থিওরি আছে। থিওরি এখন আলোচনা করা সম্ভব না, বড় থিওরি। বুঝা গেল? এটা ফর সিঙ্গেল ফেজ, এটা ফর সিঙ্গেল ফেজ। আর থ্রি ফেজের জন্য কি হবে, √3 বিআই কনজুগেট IL যাই হোক না কেন, বাট মাস্ট বি পুট ইন কি, কনজুগেট। দ্যাটস ওয়াই কারেন্টের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হলে মাইনাস দিয়ে অ্যাঙ্গেল লিখতে হয়, বাট এস এর ক্ষেত্রে সেটা কি লিখতে হয়, লিডিং লিখতে হয়। ক্লিয়ার বিষয়টা? এই কারণে ভাই, তাছাড়া কি আর কোনো কনফিউশন আছে ভাই? এক নম্বরটা কি একটু যাওয়া যাবে ভাই? এখন আবার 1 নম্বর? হ্যাঁ ভাই, যখন ওই যে বি প্রাইম নোটটা লেখা হলো, ওইখানে হ্যাঁ। নিচের ভোল্টেজ সোর্সটা মানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা লিখতে হবে না? কোন জায়গায় ভাই? এই যে ভি বি প্রাইমটা নিয়ে যখন R3 নোটটা লেখা হবে, R3 রেজিস্ট্যান্সটা, হ্যাঁ 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 হ্যাঁ, তাই কি হয়েছে? তো ওই ক্ষেত্রে যখন আমরা ভি প্রাইম মাইনাস আর মানে ভি প্রাইম মাইনাস 4i এটা এরকম করে লিখতাম, মানে নোট সহ।
মানে ভাই আমাদের তো এত কমপ্লেক্স করার দরকার নাই, আমাদের টার্গেটটা কি দেখো, টার্গেটটা কি বি প্রাইম বের করা। জি জি খেয়াল জি করো ভাই। আমরা তো ইজিলি পেয়ে যাচ্ছি, আমাদের তোমাকে বুঝতে হবে কমপ্লেক্স করে লাভ নাই, আমাদের টার্গেটটা কি বি প্রাইম বের করা। দেখো বি প্রাইমটা বের করে ফেলতে পারছিলাম কিনা আমরা, কোন যায় আচ্ছা ম্যাথটা, আচ্ছা এই যে দেখো, দেখো তুমি যদি ভাই কেভিএল চালাই করতে চাও তাও হবে, দেখো তুমি দেখো এই কেভিএল চালাবে, কিন্তু তোমাকে একটা কি বের করতে হবে আবার এখান থেকে, দেখো তো আই, বিকজ অফ জি এটা কিন্তু আরেকটা ডিপেন্ডেন্ট কি সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সুতরাং জি তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করতে করো 100% একই হবে। এটা তুমি একটু বাসায় প্র্যাকটিস করো, এবং তোমার কনফিডেন্সটা কখন আসবে বলো তো, তুমি যখন মাল্টিপল ওয়েতে একটা ম্যাথ করতে পারবা, যখন প্রত্যেকটা জিনিস মিলবে তখন তোমার মধ্যে কনফিডেন্স ডেভেলপ হবে। আমি কি বুঝাইতে পারছি ভাই? জি 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 ভাই, বুঝতে আমি পারছি। হয়তো তোমাদের সলিউশন দিচ্ছি, আমি তো এত জিনিস একবার শিখাচ্ছি না তোমাদের। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা ভাই। কোনো সমস্যা নেই। আচ্ছা একই টাইপের ম্যাথ হয়ে যায়, তাহলে সহজ একটা ম্যাথ করি, এরপর আবার ওখানে যাবা না, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এটা খুব কমন এবং খুব মজার এবং সহজ একটা ম্যাথ, এবং সবসময় এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? এই ম্যাথ আসলে করে দেওয়ার সেমন কিছুই নাই। এ পাওয়ার প্ল্যান্ট সিস এ অ্যানুয়াল পিক লোড। ভাই পিক লোড বলতে কি বোঝায়? এনিওয়ান? ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম। থ্যাংক ইউ। ওকে, সো এ পিক লোডটা কত? পাওয়ার প্ল্যান্টের 25 ম্যাক্সিমাম ক্যাপাসিটি এত, তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর হচ্ছে পিক হচ্ছে তার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ডিমান্ড, অর্থাৎ এটা কি ক্যাপাসিটি ইকুয়াল টু কত? 30 মেগাওয়াট, রাইট? আর হচ্ছে পিক লোড, পিক লোডের আরেক নাম কি কেউ কি বলতে পারবে? পিক লোড, ম্যাক্সিমাম লোড। ম্যাক্সিমাম, কারণ এটা কিন্তু ভ্যারি করে, প্রত্যেক মুহূর্তে কিন্তু ভ্যারি করে না। যাই হোক, সো এটাকে বলতে পারি এমডি, ম্যাক্সিমাম ডিমান্ড, অথবা পিক লোড, দ্যাট ইজ হাউ মাচ? 25 মেগাওয়াট। ওকে, সো আমাদের কি কি দিছিল? সাপ্লাই ডিমান্ডস আর 10, 8, 5, 4.5 মেগাওয়াট। ওকে, অর্থাৎ বিভিন্ন সময়ে ডিমান্ড গুলো কত কত ছিল? বিভিন্ন টাইম ইন্টারভেলে এর ডিমান্ড গুলো ছিল এই জিনিসগুলো, দ্যাট ইজ ডিমান্ড। অ্যানুয়াল লোড ফ্যাক্টর অর্থাৎ এলএফ সমান কত? 0.45। আচ্ছা এই ডাটাগুলো দেওয়া আছে, আমাদের কি বলতেছে? এভারেজ লোড, অ্যানুয়াল পাওয়ার সাপ্লাইড, ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর। ওকে, আচ্ছা লোড ফ্যাক্টর সমান আমরা কি জানি ভাইয়া? লোড ফ্যাক্টর এভারেজ এভারেজ ডিমান্ড ডিভাইড বাই কত? তার ম্যাক্স ডিমান্ড। maximum demand. Okay, so load factor is provided there, that means 0.45. average load দেওয়া নাই, আমাদের বের করতে হবে average demand বা average load, যাই বলি না কেন same thing, এবং maximum demand বা peak load, that is how much? 25, right? অতএব average load কত হবে? এই ক্যালকুলেটর চাপো না, কত আসলে? 11.25 11.25 মেগাওয়াট। দেখো এরপরে কি বলছে? এভারেজ লোড, অ্যানুয়াল পাওয়ার সাপ্লাইড। তো অ্যানুয়াল পাওয়ার সাপ্লাইড কত হবে বলো তো? পাওয়ার 11.25, এটা প্রত্যেক দিন ইনটু এক বছর সমান কত ঘন্টা? 760। তাহলে এটা কি হয়ে যাবে? এত কি মেগা ওয়াট আওয়ার। বুঝলা না বুঝো নাই? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এরপরে কি বলছে? ডিমান্ড ফ্যাক্টর। ভাই ডিমান্ড ফ্যাক্টরের ডেফিনেশন কি? এগুলো জাস্ট সূত্র বেস পড়াশোনা, ঠিক আছে? এগুলো নিয়ে এমন কিছুই নাই এই ম্যাথের ভিতরে, কিছুই নিহত নাই। তারপরে করি আমরা ডিএফ।
demand factor. Demand factor means maximum demand ki maximum demand divided by কি load? Connected load. Brother, maximum demand কত আসছিল? 25 maximum demand 50 না 25 না? জি জি 25। আর বিভিন্ন সময় ডিমান্ড মানে এটা যেটা বলতেছিল হ্যাভিং ম্যাক্সিমাম ডিমান্ড এত কানেক্টেড টু দ্য পাওয়ার স্টেশন। আর সাপ্লাই ডিমান্ডস এটা কি বলছে? অ্যানুয়াল লোড ফ্যাক্টর এত, ভালো কথা। এটা সাপ্লাই ডিমান্ডস দেয়া থাকবে না লোড হ্যাভ ম্যাক্সিমাম ডিমান্ডস? এগুলো বিভিন্ন সময় ম্যাক্সিমাম ডিমান্ড এরকম ছিল, বিভিন্ন সময় ম্যাক্সিমাম ডিমান্ড। সাপ্লাই ডিমান্ডস মিন্স বিভিন্ন সময় ম্যাক্সিমাম ডিমান্ড, ঠিক আছে? অর্থাৎ কানেক্টেড লোড বলতে পারি এটাকে আমরা, কানেক্টেড। তাহলে সেটা হলো কত 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 যেন ভাই? 10, 8, 5, 4.5 লেখো তো। 10, 8, 5 কত আসে? কত আসে রে ভাই? 25 0.9 0.90 27.5 0.90 ভাই 0.90। আর একটা ছিল কি ডাইভার্সিটি ফ্যাক্টর, এটা ফর্মুলা বেসড কোশ্চেন তো। আর আছে কি ডাইভার্সিটি ফ্যাক্টর, DIVERSI ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর ডেফিনেশন কি ভাই? sum of individual MD maximum demand divided by maximum demand on power station. MD on power station. So individual maximum demand কত ব্রাদার? ওই জিনিসটা রিভার্স হবে, নাথিং। আর maximum demand on power station, that is how much? 25. Just 0.90 এটাকে উল্টাই দাও, রিভার্স করলে যা আসে সেটাই। How much? That is 27.5 divided by 25. How much is coming? That is greater than on. Diversity factor is always greater than on. কত আসে? 1.1 এবং আরো একটা জিনিস শেয়ার হবার, ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ অলওয়েজ গ্রেটার দেন অন। এবং ফ্যাক্টরের কিন্তু কোনো ডেফিনেশন কি হয় না, কোনো ইউনিট হয় না কিন্তু। ওকে, এই আমার পাশে বসে বসে আপনাদের ভাবির ক্লাস করতেছে, ঠিক আছে, দেখতেছে। আচ্ছা আচ্ছা, এরপরে এনমসে চলে যাই, তারপরে আমি সহজ এসে যাবানে। আচ্ছা, সো এই ম্যাথটার কি অবস্থা? সবাই এই ম্যাথটা দেখে নিশ্চয়ই ভয় পেয়ে গেছেন ভাইরা? জি ভাই, পরীক্ষার হলে একটু ভয় ভয় পাইছিলাম। 100% ভয় পাওয়ার মতো প্রশ্ন। আমার নিজেরই তো 10 মিনিট, মানে আমি 10 মিনিট লাগছে বুঝতে আসলে কি দিচ্ছে, কোর্সের ডাকি আমাকে বুঝাইতে পারছে। আমি পরীক্ষার হলে থাকতে পারতাম না, সব গল্প স্বল্প দিয়ে লাভ নাই। বোঝা গেল? সো হোয়াটএভার, এটাও আসলে মানে কি হয়, বিভিন্ন এক্সপেরিয়েন্স থেকে বা বিভিন্ন মানে কি বলবো আর কি, ইসের থেকে মানে প্র্যাকটিস করতে করতে আপনাকে এই লেভেলটা আসবে, ঠিক আছে? দেখেন এখানে এই ম্যাথটা আমরা নরমালি কি দেখি, নরমালি এনমস বা পিমস একবারে দিয়ে দেয় একই টাইপের, বাট এই ম্যাথটাতে কি করছে দেখেন তো, এট এ টাইম দুইটাই দিছে, দুইটাই দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের কন্ডিশন গুলো হচ্ছে দুইটা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখেন এই সাইডে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গেট না, গেট অফ কিমসের, পিমসের গেট ড্রেন সোর্স না, আর এটা সোর্স অফ কিমস, পিমস। আর এইখানে সোর্স অফ কিমস এসএন এনমস, এবং অবশ্যই তার মানে কি এটা গেট, গেট অফ কোন মস, এনমস। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে মূল একটা বিষয় যেটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আওয়ার ভি নট, দ্যাট ভোল্টেজ ইজ গিভেন ভিসিসি, দ্যাট ইজ হাউ মাচ, দ্যাট ইজ 5 ভোল্ট। ওকে, এন্ড ভিটি যেটা থ্রেশহোল্ড ভোল্টেজ কত দূরে দিছিল, -1।
সো এই ম্যাথের চেক করতে হবে, দ্যাট মিন্স এটা কোন স্টেটে আছে। এবং আপনাকে কি বলছে, আমাদের সাপ্লাই গুলো কিন্তু ডিরেক্টলি দিয়ে দেয় নাই, একটা কি দিয়ে দিছে, পালস দিয়ে দিছে। তার মানে একবার এই পালসটা কত হবে, 0 ভোল্ট অ্যাপ্লাই করতে হবে ফর NMOS এর জন্য, PMOS এর জন্য একবার, and you have to again apply to 5 volt to both NMOS and PMOS. You have to apply, that means which condition exist. ক্লিয়ার বিষয়টা? এবং এই ক্ষেত্রে কি চাইছিল, আউটপুট কারেন্ট। তার মানে ঠিক এইটার রেসপেক্টে কি পরিমাণ আউটপুট কারেন্ট আসে সেটা অ্যাকচুয়ালি আমরা গ্রাফ আকারে দেখাই দিই, বিকজ অফ হিয়ার ইনপুট ভোল্টেজ গিভেন ইন মানে পালস। ক্লিয়ার? সো হিয়ার দ্য কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ক্ষেত্রে সোর্সে হয় কি ভাইয়া, আরেকটু বলো, বুঝিনি, আরেকটু বলো। সিমসে অ্যারোটা তো সোর্সে হয় খুব সম্ভবত। সিমস এরোটা সোর্সে হয় না, এটা NMOS PMOS দুটোই তো দিয়ে দিছে। সিমস না তো, এনমস পিমস একসাথে ক্যাসকেড করে হ্যাঁ, দিছে। এটা সিমস না তো, মানে NMOS PMOS আলাদা আলাদা ভাবে দিছে। ওকে, আচ্ছা। সো এই ম্যাথটাতে, so what are the data is given, দেখেন VCC that is given 5 volt, so load resistance RL equal to 10k, so VTN equal to minus VTP, এই কথাটা অর্থ বুঝেন? VTN আর দুইটারই থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে একটা একটা অপোজিট আর কি, মানে ইয়েস, একটা আর একটার অপোজিট। TN এ যদি পজিটিভ হয়, TP তে সেটা কত ধরে নিতে হবে, -1 ধরে নিতে হবে। ওকে, সো এখানে আমাদের কি বললাম, কন্ডিশন অ্যাপ্লাই। ম্যাথটা খুব কঠিন না, বাট এটা বোঝাটা এত সহজ না, মানে এগেইন রিপিট, আমার গল্প দিয়ে লাভ নাই, ঠিক আছে? সুতরাং এখন আমরা যে কাজটা করব, কন্ডিশন চেক ফর, অর্থাৎ এটা কি অ্যাক্টিভ স্ট্যাটাস আছে কিনা, বিকজ অফ অ্যাক্টিভ মিন্স কোন রিজন বলেন তো, ওহমিক রিজন না? সো আমাকে কারেন্ট বের করতে হলে ডেফিনেটলি ইট মাস্ট বি ইন ওহমিক রিজন, এই জিনিসটা লাগবে। ওকে, তো এই জিনিসটা আমাকে চেক করতে হবে। সো কন্ডিশন ফর NMOS, কন্ডিশন ফর অন রিজন ফর PMOS, আমরা এরকম করতে পারি। ভাই অনেকদিন পর ক্লাস নিচ্ছে, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই। আমি নিজেই তো ভাবতে পারতেছেন যে এইভাবে আপনাদের সামনে এসে কথা কইতে পারবো, তো পুরো সব আউলাই খেয়ে ফেলেছি। ওকে, PMOS এর কন্ডিশন কি, V of HG, you know, I think HG, source to gate voltage is must be greater than V of TP, threshold এবং সেটার মডুলাস। and condition for on region of PMOS and NMOS। খাওয়া করে নেও, এমন লেট হবে, এত ধৈর্য মানে প্রথম দেখা যায়। এরপরে আচ্ছা, এরপরে VGS greater than V of TN, that are the two condition. So আমরা প্রথম এরপরে ক্লাস শুরু হলে 11:30 আগে শেষ হবে না, 11:30। বুঝতেছে না, আবেগে আবেগে বোঝা নাই, পাশে পাশে বসে থাকতেছে, তারপরে বুঝবে না কয়দিন পরে। আচ্ছা, সো আমরা দুইটা আলাদা ভাবে করি। আচ্ছা দেখুন, হোয়েন প্রথম কন্ডিশনটা কিভাবে দিয়েছিল ভাইয়া, 0 ভোল্ট দিয়েছিল না ইস কেসে, 0 ভোল্ট না? সো আমরা দিয়ে প্রথম সেক্ষেত্রে আমরা ইউজ করতে হোয়েন VI ইকুয়াল টু কত, 0 ভোল্ট। তার আগে আমরা দেখি, দেখেন VI এর সাথে খেয়াল করছেন? ওকে, তার মানে আমরা কি বলতে পারি, এই ধরনের কন্ডিশন কি বলতে পারি, যে VI সমান কত, VG, সো P বলি আর হচ্ছে ই বলি, সবার জন্যই সেম হবে, রাইট? আর এখানে SN ইকুয়াল টু 0 ভোল্ট, বাট SP ইকুয়াল টু কত ভোল্ট, কেউ কি বলতে পারবেন এটা কার সাথে প্যারালাল? দেখেন তো, 5 ভোল্ট প্লাস VCC ইকুয়াল টু 5 ভোল্ট। এই জিনিসটা আমাদের বোঝা জরুরি, না বুঝলে কিন্তু হবে না।
সুতরাং আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি, ওকে, সো তার মানে আমাদের কন্ডিশন ভি আই ইকুয়াল টু 0, তাহলে ভিজি কত 0 না? দেখেন তো কি 0 আইছে, তার মানে ভিজি ইকুয়াল টু 0 আর হচ্ছে ভি অফ কি এস এন ইকুয়াল টু কত 0, শিওর তো? তা আমাদের কন্ডিশন কি ছিল দেখেন তো, এন মস এর ক্ষেত্রে ভিজিএস GS greater than VTN. Okay, so VG minus VS greater than VTN. VTN means how much? On হবে, right? So VG কত 0 minus VS কত, এই যে কথা কয় না, ঠিক আছে? সো কত 0 minus 0 greater than none, এটা কি পসিবল ভাইয়া কখনো? পসিবল হয়নি। So that is in cut off, right? কাট অফ রেট হ্যাঁ, Cut off mode. ওকে, আচ্ছা সেকেন্ড ক্ষেত্রে আমরা সেকেন্ড ক্ষেত্রে পিমস এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? অনেকগুলো কন্ডিশন চেক করতে হয়, আরো পেইন খাইছে পরীক্ষার হলে, আমি পরে বাদ দিয়ে আরেকটা চলে গেছি। না ঠিক আছে, এগুলো ওরকম যেগুলো ই হয়ে যায় তখন ওগুলো করতে গেলে আরো পাড়া জিনিসগুলো ভুল হয়ে যায় কিন্তু, ঠিক আছে? সো মাঝে মাঝে এগুলো তখন স্প্লিট করে যাইতে হয়। কি রে ইসে রেসপন্ড করতেছে না কেন আমার পেন? ওয়াই? হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে ভিআই ইকুয়াল টু কত মাইনাস ভিজি, বোঝা গেল? সেক্ষেত্রে ভিআই কত হয়? ভিআই ইকুয়াল টু 0 ভোল্ট, ভিজি ইকুয়াল টু 0 আর হচ্ছে ভি অফ এসপি, ভি অফ এসপি ইকুয়াল টু কত দেখেন তো, ভিআই সমান মাইনাস ভিজি যদি হয় তাহলে ভি অফ এটা সমান কত ভোল্ট হবে? 5 ভোল্ট না? ডাইরেক্টলি 5 আসতেছে না? হ্যাঁ ওকে, কারণ এন মসে যা দিব ইসে কি তার উল্টা না পি মসে, এই জন্য মাইনাস ভিজি কিন্তু। আচ্ছা এটা সমান কত হয়? প্লাস 5 ভোল্ট। সো আমাদের কন্ডিশনটা কি ছিল? ভি অফ এজি গ্রেটার দেন ভি অফ টিপি, এটার মডুলাস। সো ভি অফ এস কত? মাইনাস ভি অফ জি গ্রেটার দেন ভি অফ টিপি না? ভি অফ টিপি মিন্স কত? -1 হবে না ভাইয়া, মনে আছে? ভাই এখানে মডুলাসটা ইসের ক্ষেত্রে তো এন মাসের ক্ষেত্রে ইউজ করলেন না, আমার এখানে একটু কনফিউশন লাগে। এন মাস পিমসের ক্ষেত্রে কন্ডিশন গুলো একটু দেখো তোমরা ভাই, বই খুলে একটু কন্ডিশন গুলো দেখো। আচ্ছা ঠিক আছে ভাই, এত -0 গ্রেটার দেন অন, ভাই এটা কি এক্সিস্ট না এক্সিস্ট না? 5 একের থেকে বড়, এটা কি এক্সিস্ট? হ্যাঁ জি ভাই, এটা তো অহমিক রিজনে যায়, কন্ডাকশনে যায়। অ্যাক্টিভ অর কি কন্ডাকশন? কন্ডাকশন রিজন মুড। ওকে, সো আমরা পাচ্ছি ভি নট সমান পেয়ে যাচ্ছে তাহলে প্লাস 5 ভোল্ট। দেখো এটা যদি এই ভোল্টেজটা আমরা পেয়ে যাই না, এখানে যদি প্লাস মাইনাস 5 ভোল্ট পাওয়া যায় ভাইয়া, এদিকে একটা কারেন্ট কি যায় তখন? আইএল সমান কত? 5, দ্যাট মিন্স কত? ভি নট ভাগ আর এল সমান 5 ভাগ কত? 10 কে কত হয়? 0.5 কি এমএ মিলি অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমাদের একটা কন্ডিশন চেক করছি কত দিয়ে? 0 ভোল্ট দিয়ে। এখন স্টিল কোনটা আছে? -5 দিয়ে দেখতে হবে আমাদের, এটা চেক করে দেখতে হবে সেকেন্ড কন্ডিশন। তবে এবারে ম্যাথ গুলো অনেক বড় বড় দিচ্ছে, বুঝছো না ভাই? 1 ঘন্টা পরীক্ষা, এটা ইম্পসিবল। কথা সত্য না মিথ্যা? ভাই আমি পারি নাই, অনেকেই পারছে ভাই। ভাই। আমি তো একটু এক্সপেরিয়েন্স আছি, একেবারে আনএক্সপেরিয়েন্স তো না। তো আমার কাছে তো মনে হচ্ছে এটা পারাটা আসলে মানে খুবই টাফ, খুবই ইম্পসিবল একটা ব্যাপার। মানে এ টু জেড থ্রোলি সবকিছু এই আর কি অবস্থা। যাই হোক, লেটস সি। ম্যাথ গুলো বড় বড় হয়ে গেছে। নরমালি
বুয়েট এত বড় বড় ম্যাথ দেয় না সাধারণত, এই কারণে তো ভাই অন্যদিকে ম্যাথ দেয় নাই। তাই না? হ্যাঁ এমসিকিউ তে ম্যাথ দেয় নাই, এইখানে আর কি ম্যাথটা দিছে, কিন্তু টাইম তো টাইমই লাগছে, ওই 40টা তো 40টা সময়টা লাগবেই। সেইটাই সেইটাই। ওকে, সো এনমস এর ক্ষেত্রে কি ছিল? ভিজিএস ভি অফ টিএন। এই ম্যাথ করতে তো আধা ঘন্টার নিচে কেউ পারবে নাকি? কারণ এই জিনিসটা তো মাথায় আসবে না, এত ক্যালকুলেশন আসবে আগে যদি কারো এই লেভেলে করা না থাকে। ভাই এটা কি পসিবল? -5 ইজ গ্রেটার দেন অন, এটা কি পসিবল? ভাই অনেকে পারছে, কেমনে পারছে জানি না, পরে এসে অনেকে বলছে পারছি। তাই না? তাহলে অনেক প্র্যাকটিস ছিল, ঠিক আছে। আমাদের সময় হয়তো আমি এই লেভেলে প্র্যাকটিস করি না, এই কারণে হয়তো আমার হয়তো অনেক টাইম লাগতো। আমি কি বুঝাইতে পারছি? আমি তো আর সুপার হিউম্যান না যে আমাকে সব পারতেই হবে, না, আমার কনসেপ্ট আছে, আমি একটা টাইম দিলে দিলে আস্তে আস্তে সেই জিনিসগুলো রপ্ত করতে পারবো, সেটুকু কইতে পারি আমি। ওকে, ভিএস হাউ মাচ, এসপি যেটা 5, আর আছে ভিজি কত, -5 গ্রেটার দেন ভি অফ টি পি। সো কত হয়? 10 is greater than -1, তার মানে এটা কি এক্সিস্ট না এক্সিস্ট না ব্রাদার? এক্সিস্ট। অ্যাক্টিভ অর কি মোড? রিজিয়ন। কন্ডাকশন ওহমিক রিজিয়ন। সো ভি নট সমান ভিসিসি ইকুয়াল টু কত? 5 ভোল্ট। সো আইএল সমান ভি নট ভাগ আরএল, 5 ভাগ 10 কে 0.5 এমএ। সো ইস ক্ষেত্রে তার মানে এটা উভয় ক্ষেত্রে আমরা পি মস দিয়ে অ্যাক্টিভ পাইলাম, এবং বোথ ক্ষেত্রে আমরা, তাই না বিষয়টা, বোথ ক্ষেত্রে আমরা কারেন্ট 0.5 এমএ, 0 ভোল্ট অ্যাপ্লাই করো 0.5, আর হচ্ছে -5 ভোল্ট অ্যাপ্লাই করো 0.5 এমএ পাইলাম। জাস্ট আমরা এখন একটা গ্রাফ দেখাই দিব, নাথিং, ঠিক আছে। প্রচুর প্র্যাকটিস থাকা লাগতো এই ম্যাথটা করার জন্য, ঠিক আছে। যাক, দিন শেষে পরীক্ষার হল এর ভিতরে যে ভালো করে আসতে পারবে সেই চাকরি পাবে, যে পারবে না চাকরি পাবে না, বাংলা কথা। এর থেকে ধ্রুব সত্য কিছু নাই। কিন্তু ডে বাই ডে কিন্তু এরিয়া বাড়াইতে হয়, আপনারা কি সেই বিষয়টা জানেন ভাইরা? এরিয়া বাড়াইতে হয় ডে বাই ডে। ওকে, 0, এরকম তো ছিল না, দেখি 0, -5, ওইটার রেসপেক্টে কারেন্টটা বের করবো আমরা। ভাই দুই ক্ষেত্রে পি মসে কত পাচ্ছিলাম কারেন্ট? 5 এমএ, এটা রেসপেক্ট টু টি, ঠিক আছে কিনা? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কিনা আমার ভাইয়েরা? যাই হোক, অনেকেই জয়েন করছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কয়টা হইল? আচ্ছা, এবার এই ম্যাথটা আছে না? আচ্ছা, এটা দেখতেছি। তবে এই ম্যাথ গুলো তো পারছেন আমার মনে হয় না, যে বিভিন্ন মানে পাওয়ার রিলেটেড যে ম্যাথ গুলো আছে, এবং এইগুলো তো আমি আপনাদের অনেক স্ট্রংলি শিখাইছি ভাইরা, যারা আমার ডাইরেক্ট স্টুডেন্ট যারা আছেন, আই থিঙ্ক সো আমি খুব স্ট্রংলি জিনিসগুলো পড়াইছি। কনসেপ্ট থাকা উচিত সবারই, প্রচুর কনসেপ্ট আছে এটার। এই ম্যাথটা হলো এটা কি নেলসন না কার বই কথা বলছিল না, এখান থেকে দেওয়া ম্যাথটা, বাট এগুলো আমি কিন্তু পড়াই দিচ্ছি, এবং আসলে কনসেপ্ট লাগে ম্যাথগুলো করার জন্য। দেখুন কি বলছে দেখেন তো, এ 3 ফেজ ট্রান্সমিশন লাইন, নেলসনের ওই বইতে আমার মনে হয় যতদূর দেয়া আছে, একটা সার্কিট দিয়ে ম্যাথটা দেওয়া আছে, বা ট্রান্সমিশন লাইনের হোয়াটএভার, আই ডোন্ট, মনে নেই। ট্রান্সমিশন লাইন এত ইম্পিডেন্স পার ফেজ কানেক্টেড টু 2 প্যারালাল লোড,
টু প্যারালাল লোড বলতে কি বোঝায় রে ভাই? লোড অলওয়েজ কিভাবে কানেক্টেড হয়, সিরিজ আর প্যারালাল? কেউ বলতে পারবেন? প্যারালাল। অলওয়েজ প্যারালাল। সো এটা কত প্রথমটা? 560 কেভিএ পয়েন্ট কানেক্টেড না, আর 0.707 পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা কি হয়েছে? এত কেভি উইথ 0.707 পাওয়ার ফ্যাক্টর। পয়েন্ট ল্যাগিং আবার কি দিচ্ছে? এটা ভুল আছে মনে হয়, রাইট? বা যে কোনো একটা হবে, যে কোনো একটা দিয়ে করি আমরা ল্যাগিং। এন্ড সেকেন্ডার ক্ষেত্রে কত? 132 কিলোওয়াট এন্ড ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কত? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে। আর কি বলছিল? লাইন ইম্পিডেন্স, লাইন তো এদিকে থাকবে, লোডের আগে লাইন থাকবে, রাইট? অবশ্যই এদিকে একটা কারেন্ট যাবে। সো 4 প্লাস জে 2.7 connected to parallel এত, and the voltage, the lateral voltage at the load। তার মানে কি ভাইয়া? ভোল্টেজ কি থাকে, কি অবস্থায় থাকে, সিরিজ না প্যারালালে? কথা বলে না। 3893 ভোল্ট, এটা কি লাইন ভোল্টেজ। তার মানে এখানে অবশ্যই একটা কি ভোল্টেজ থাকবে, কেউ বলতে পারবে? আমি কি কোথাও ভুল করছি? লাইন ভোল্টেজ দেওয়া আছে, সোর্স ভোল্টেজ চাইছে, এটা কি কি দেখি। ফাইন্ড দ্য সোর্স ভোল্টেজ, হ্যাঁ এই যে জিনিসটা চাইছে, টোটাল পাওয়ার। তার মানে এই পিটিটা বা এসটিটা চাইছে, এসটিটা চাইছে, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, এই জিনিসগুলো চাইছে। ম্যাথ তো যথেষ্ট সহজ একটা ম্যাথ, সমস্যা কি? ম্যাথের তো কোনো সমস্যা দেখতেছি না আমি, খুবই সহজ ম্যাথ দেখতেছি। আচ্ছা ভোল্টেজ পার ফেজ, এখন ভোল্টেজ পার ফেজ পরে দেখতেছি। হ্যাঁ টোটাল পাওয়ারটা কিভাবে বের করতে পারি? দেখেন কি বলছে, দেখেন তো, টোটাল পাওয়ার। সো পাওয়ার যে অবস্থায় থাকুক না কেন, পাওয়ার এইটার নাম আমরা কি দিতে পারি? এটা কি S1। এই কেউ কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? না ভাই বুঝতেছি, সমস্যা নাই। না না এই বুঝা ম্যাথটাই তো হইছে ভাই কিছুই আমার। নাই ভাই। ল্যাগিং, ল্যাগিং বলতে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস মাইনাস। ভাই পাওয়ারের ক্ষেত্রে, পাওয়ার ল্যাগ। ও রিঅ্যাক্টিভ পাওয়ারের পাওয়ার ক্ষেত্রে প্লাস হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 0। সো এসটি যদি করি কত আসে ভাই দেখো তো, কত আসে? একটু যোগ করো না। একটু যোগ করে আমাকে একটু বলো কত আসে। কেউ পারলো না? 890.31। শিওর? অ্যাঙ্গেল কত আসে? 38.98। 560 তো না? 560 707। আর একটু দেখো তো, আর একবার একটু ক্যালকুলেটর চাপ, কেউ একটু ক্রস চেক করে বলো তো ভাই। কত আসে?
$660 সামথিং আসার কথা, একটু দেখো, চেক করে দেখো। এরকম আসে কিনা? 890। 890 আসে? জি। আচ্ছা ঠিক আছে। 890 পয়েন্ট কত ভাই? 0.31। অ্যাঙ্গেল 38 পয়েন্ট সামথিং, মানে 38.98 মানে 99। ওকে, এখান থেকে টোটাল পাওয়ার, অ্যাক্টিভ এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, তাহলে বোথ সবকিছু বের করে ফেলানো যাচ্ছে। বলতো এটা হচ্ছে পোলার ফর্মে আছে, রেক্টেঙ্গেল ফর্মে নিয়ে আসা, তো তার মানে পি এবং কিউ দুটোই একসাথে পাবো। কত আসে দেখো তো? $692 + 560.1617। 692 প্লাস জে কত? 560.17। কি আসে যেহেতু এসটি, তার মানে কি আসবে এটা একক কেভিএ, রাইট? তার মানে কিলোভোল্ট অ্যাম্পিয়ার। পি প্লাস জে কিউ, তার মানে পি চলে আসলো 692 কিলোওয়াট, কিউ চলে আসলো 560.17। ভাইয়া ইতিমধ্যে আমরা এই জিনিসটা পাওয়া হয়ে গেছে। এখন আমাদের সিম্পলি কি সোর্স ভোল্টেজ দরকার। লেটস সি, অলরেডি দেখো এটা যদি একটা অ্যাপ্লাই করি, দেখো এখানে একটা তোমার ভোল্টেজ আছে, হ্যাঁ? তোমার এখানে একটা কি মিসিং ভাইয়া, কেউ বলতে পারবা? কারেন্টটা মিসিং, বিকজ অফ এটা কি একটা সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিট না? এদিকে যে কারেন্টটা যাবে, এদিকে সেই কারেন্টটা যাবে, তখন আমরা সিম্পলি একটা কি অ্যাপ্লাই করব? কেভিএল। এটা কি কেউ বোঝো না? বোঝো না? দেখো এই টোটাল পাওয়ারটা তো এখন হয়ে গেছে কয়টা পাওয়ার? এসটি হয়ে গেছে না? এসটি হয়ে গেছে না? কত সেই এসটিটা কত আছে? 890.3 অন, অ্যাঙ্গেল কত? 38.99। সো দেখো একটা কারেন্টে যাচ্ছে, ইতিমধ্যে আমাদের হাতে কি ভোল্টেজ আছে, আমাদের হাতে কি আছে? পাওয়ার আছে। সো আমরা কারেন্টটা বের করতে পারি না? ইজিলি করতে পারি। সো আমরা ওখানে যাই। দেখো আমরা কি জানি, এসটি √3 ভিএল, আইএল কি? আইএল লিখি বা না লিখি তাতে কোনো অসুবিধা নাই, কনজুগেট। আইএল কনজুগেট ব্রাদার এসটি বলো। এই তার থেকে ক্যালকুলেশন করে আমাকে বলো না কেন? $38.99 ডিভাইড বাই 38 কত জানি ছিল? 93। হ্যাঁ, কত আসে বলো? যেহেতু কনজুগেট ছিল এখানে আসলে অবশ্যই অ্যাঙ্গেলটা মাইনাস হয়ে যাবে। আর একটু কত আসে ভাইয়া বলো আমাকে? কেভিএ, কিন্তু কেভিএ 10⁻³ এটা গুণ করতে কেউ ভুলেন না। কত আসে? $132.04। 32.04 কি অ্যাম্পিয়ার। ভাই এখন জাস্ট একটা কি অ্যাপ্লাই করব? কেভিএল। খুবই মজার একটা ম্যাথ, দারুণ একটা মজার ম্যাথ। সো এখানে একটা কেভিএল যদি অ্যাপ্লাই করি, কি লিখতে পারি? ভিএস সমান কত? ভিএস পার ফেজ যদি বের করতে চাই, ভিএল কি পার ফেজ প্লাস আইএল কি লাইন এবং ফেজ কারেন্ট এখানে সেম, আইএল কি পার ফেজ ইনটু জেড। ওকে, সো ভিএল পার ফেজ কত হবে? 3
893 পার ফেজ বিস কত √3 তে ভাগ হবে 0 প্লাস আইএল কত পাইছি 132.04 অ্যাঙ্গেল মাইনাস কত পাইছি 38 পয়েন্ট মোস্ট প্রবাবলি 99 ইনটু জেড কত পাইছিলাম 4 প্লাস জে 2.7 ভাই কত আসে ক্যালকুলেশনটা করে আমাকে একটু কেউ বলবে এনিওয়ান ভাইয়া যদি কিছু বলা না থাকে তাহলে কি সেটা স্টার কানেক্টেড এমন ধরে নিতে স্টার হবে? কানেক্টেড ইয়েস ভাই স্টার কানেক্টেড ধরে করতে হয় কত আসে ভাই আমাকে একটু বলবা কেউ কি এত সময় লাগলে তো চাকরি পাওয়া যাবে না 14,583.97 ওকে 14,000 কত ভাই 583.97 at an angle minus 33. 14,583 এত কেন আসবে 2882.45 আরে বাংলা কাও আবার কাও অন্যান্য একটা করে কত আসছে বলো তো 2882.45 2882.45 এর থেকে তো বেশি আসার কথা কি বলো এর থেকে তো অবশ্যই বেশি আসবে ও না ঠিক আছে এটা তো পার ফেজে করতেছি ঠিক আছে 2882 পয়েন্ট কত 4.5 অ্যাঙ্গেল হচ্ছে 55 পয়েন্ট কত 21 খেয়াল করো এই যে ভ্যালুটা আছে এটা তো পার ফেজ এখন যদি আমরা ভি সোর্স অফ কি 3 ফেজে করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া √3 অফ ভিএস কি পার ফেজ ম্যাগনিটিউডটা গুণ করো দেখো 38 এর বেশি আসবে দেখো তো কত আসে √3 ইনটু 2882.45 কত আসে আমার ক্যালকুলেটরটা অন হচ্ছে না মানে ব্যাটারি গেছে কত আসে ভাইয়া 4992.55 4,900 হ্যাঁ ম্যাথ হয়েছে কারণ সোর্স ভোল্টেজ অবশ্যই তার থেকে স্লাইটলি বেশি হয় পয়েন্ট কত 55 এই তো ম্যাথগুলা একটু লেন্দি আছে মানে ভালো প্র্যাকটিস করা না থাকলে হুট করে পরীক্ষার হলে যা ইঞ্জিনিয়ারিং করা যাবে না এটা মোটামুটি শিওর বোঝা গেল আর কি এই তো ম্যাথগুলা ঠিক আছে সো ভাইয়া কি অবস্থা আপনাদের বলেন